আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি এই যে দেখুন কি কিনেছি। এটার নাম হচ্ছে শেভিং কাটার। তো এটা দিয়ে মূলত কি কাটে না কাটে সেটা আমি জানি না, তবে আমি সেই নে থেকে যখন অর্ডার দিয়েছিলাম ওখানে দেখলাম যে কাপড়ের ববলিনগুলো ছোট ছোট দানা দানা গোল গোল যেটা হয়ে থাকে, তো সেগুলো রিমুভ করার জন্য। তো আমি কিনে নিয়েছি, অর্ডার দিয়ে আনার পরে আমি একটু ট্রাই করেছিলাম, দেখলাম খুবই ভালো লাগে। তো আমি দেখলাম ওখানে অনেকেই বলছে ভালো, আবার অনেকে বলছে এটা কিভাবে ইউজ করে। তো অনেকে হয়তো জানে না কিভাবে ইউজ করে, আমিও জানতাম না। আর সেই কারণেই মূলত আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো দেখুন এটা আমি ভালো করে ধরে এখানে যে ববলিনগুলো সেখানে আমি ঘষে ঘষে ক্লিন করছি। ঘষে ঘষে বলতে গেলে এটা প্রেস করতে হবে উপরের অংশটা ধরে। এখানে যে যে শেভিং লেখায় আছে শেভ হচ্ছে মনে করুন। আর এখানে আমি ব্যাটারি ছিল না, ব্যাটারি লাগিয়ে নিয়েছি দুইটা। তো এখানে একটু প্রেসটা খুব জোরেই করা দরকার। আমি আস্তে আস্তে প্রেস করছিলাম প্রথম অবস্থায়, পরে দেখলাম যে না এটা হচ্ছে না। আর এই যে যে প্লাস্টিকটা যেখানে ময়লা জমা হবে সেটা খুলে যাচ্ছিল বারবার। তো আমি কি করলাম, ওটা ভালো করে আটকে নিলাম, একটু আঙ্গুল দিয়ে ধরে রাখলাম। যেহেতু একটা কম দামের, এটা আমি এর আগে ইউজ করিনি তাই আমি একটু কম দামেরই নিয়েছি, কেমন হবে না হবে সেই জন্য। পরবর্তীতে হয়তো আরও বেশি দাম দিয়ে বেশি ভালো কোয়ালিটি নিব, সেটা হয়তো খুলে যাবে না প্লাস্টিকটা, এটা খুলে যাচ্ছিল বারবার। তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম ভালো মতো ইউজ করার পর বুঝলাম যেটা, যে হাতের তালুতে নিয়ে তারপর প্রেসটা ভালো মতো আরেক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে প্রেস করলে সেটাই বেশি ভালো হয়। এটা পরে বুঝতে পারলাম, প্রথমে তো ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে আয়াতের, তো আয়াতের জামাটা একটু বেশি সমস্যা দেখলাম আমি, ওটাতে বেশি ববলিন দেখা যাচ্ছিল। তো এটা অনেক সময় লেগে গেছে আমার। আর এই জ্যাকেটগুলো আমি গত বছর কিনেছিলাম, ওদের স্কুলের জন্য জাস্ট ব্যবহার হয়, যে যে কারণে এটা নেভি ব্লু কালার। তো গত বছর ইউজ করেছে, এই বছর ইউজ করলো ববলিনটা একটু বেশি পরিমাণ, তাই দুই বোনের জ্যাকেট দুটি আমি নিয়ে নিয়েছি ক্লিন করার জন্য, কারণ দেখতে খুবই খারাপ লাগছিল। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ক্লিন হয়ে গেছে। আর আমি যেহেতু কার্পেটে নিয়েছি, কার্পেটে একটু ময়লা ছিল আসলে, সেই ময়লাটাও লেগে গেছে সোয়েটারে, মানে জ্যাকেটে, তো যার কারণে দেখতে একটু খারাপ লাগছিল। তো কি আর করার, এটা পরে আমি খেয়াল করে দেখলাম যখন আমার হয়ে গেছে ভিডিও করা। আর এই যে দেখুন কতটা ময়লা জমেছে ভিতরে, ওই যে ববলিনগুলো গোল গোল, সেই সাথে হয়তো আরও একটু উলে চলে এসেছে জানি না, তো অনেকটাই বের হয়ে আসছে এই যে দেখুন। এভাবে আমি পুরো সোয়েটারটা আমি এটা ক্লিন করে নিয়েছি। তো এখন আমি আলিজার যে সোয়েটারটা সেটাও ক্লিন করব। এই যে দেখুন যেটা ক্লিন হয়ে গেছে সেটা দেখুন, এটা কিন্তু অনেক দানা ছিল প্রচুর, এখানে যে একটু একটু আছে, তো এটাও আমাকে ক্লিন করতে হবে এখন। তো আর খুব বেশি বাকি না, এটাতে অলরেডি হয়ে গেছে। এইভাবে ক্লিন করে এই বছরটাও চালিয়ে দিলাম আর কি। তো এখন আলিজারটাও ক্লিন করে নিচ্ছি আমি। তো ওদের দুইটা জ্যাকেটই এই যে দেখুন হয়ে গেল ক্লিন কত সুন্দরভাবে, অনেক সুন্দর স্মুথ হয়ে গেছে যে দানা দানার মতো। আসলে এখন স্কুলের টাইম, স্কুলে যাওয়ার একটু কিছুক্ষণ আগে আমি এটা হাতে দিয়েছি, খুব বেশি সময় ছিল না তাই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি আমি। আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা ক্লিন করার জন্য মেশিনটা। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নুরা লিটল ব্রাদার। আর আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার। আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1, আর আমার ফেসবুক আইডিটি লিপি আহমেদ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।